নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি চ্যানেলে। সেখানে দেখিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়েছেন বাংলা শস্য বীমা প্রকল্পের। এবং কত টাকা ছেড়েছেন না 350 কোটি টাকা। কতজন কৃষকের জন্য না 9 লক্ষ কৃষকের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে 2024 সালে খরিফ সিজনে ধান বা অন্যান্য ফসলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল তারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এবার কথা হচ্ছে, টাকা যে ছেড়েছে আপনি টাকাটা পাবেন কিনা বা পেলেও কত টাকা আপনি পাবেন, সেটার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে সমস্ত কিছু প্রয়োজনীয় লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা স্ট্যাটাসটা খুব সহজে চেক করতে পারবেন। ওয়েবসাইটে কিভাবে গিয়ে কি লিখে সার্চ করবেন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত কিছু একদম পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দেবো, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। এবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বাটনে আসবেন, এখানে এসে আপনি সার্চ করবেন জানতে হবে। আমাদের চ্যানেলের নামটাই সার্চ করবেন, কারণ আমি আপনাদের জন্য সমস্ত বিষয়টা সহজ করে দিয়েছি, নইলে অনেক জটিলভাবে একটার পর একটা লিঙ্কে ক্লিক করে করে দেখতে হতো। তো আমি আপনাদের সমস্ত লিঙ্ক এক জায়গায় করে দিয়েছি, তো আপনারা সহজেই চেক করে নিতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো জানতে হবে, যখনই সার্চ করেছি প্রথমে জানতে হবে .in, আমাদের ওয়েবসাইট চলে এসেছে। আর এখানে জানতে হবে লেখা রয়েছে, এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন। এবার রিসেন্ট আজকের মধ্যেই যারা ওয়েবসাইটে আসবেন, তো আপনারা রিসেন্ট এই সর্বশেষ এর ভেতরেই কিন্তু সেই আর্টিকেলটা দেখতে পেয়ে যাবেন। চাইলে আপনারা এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এবার যারা পরবর্তী সময় আমাদের এই ভিডিওটা দেখবেন তারা তো আর এভাবে প্রথমে সর্বশেষের ভেতরে খুঁজে পাবেন না। সেই কারণে আপনারা কি করবেন, এখানে দেখুন ডান দিকে সার্চ বাটন রয়েছে, এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সার্চে এসে সার্চ করবেন বাংলা শস্য বীমা পেমেন্ট। এটি এসে আপনি সার্চ করবেন, বানানটা দেখে নিন, বাংলা শস্য বীমা পেমেন্ট। এইটি লিখে আপনি সার্চ বাটনে সার্চ করবেন। সার্চ করলে এখানে অনেক সার্চ রেজাল্ট আপনাদেরকে দেখাবে। তো আজকে হচ্ছে 8ই জানুয়ারি, 8 তারিখে দেখবেন কোন পোস্টটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 8ই জানুয়ারি 2025 তারিখে একটা পোস্ট করা হয়েছে, সুখবর, ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়লো মমতা, আপনি পাবেন কিনা দেখুন। এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে সম্পূর্ণ আর্টিকেল খুলে যাবে। এবার এখানে পেজটা আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি এখানে সমস্ত ডিটেলস পড়ে নিতে পারবেন, তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। এছাড়াও ক্ষতিপূরণের যে স্ট্যাটাস চেক তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে তার যে ব্যানার প্রকাশ করেছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটাও আপনি এখানে পড়ে নিতে পারবেন। তারপর এখানে নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় তার ধাপগুলো দেওয়া রয়েছে এবং কত টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন সমস্ত কিছু কিন্তু এখানে কীভাবে চেক করতে হয় তার ডিটেলস কিন্তু বলা রয়েছে, কী থাকলে টাকা পাবেন না সমস্ত কিছু দেওয়া রয়েছে, চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখানে এবার দেখুন ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করার লিঙ্ক দেখতে পাচ্ছেন, ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করার লিঙ্ক দিয়ে ক্লিক হেয়ার লেখা রয়েছে, এই ক্লিক হেয়ার লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম কিন্তু স্ট্যাটাস চেকের যে অফিসিয়াল ওয়েবসাইট বাজাজ এলিয়েন্সের সেটি চলে আসবে। তো যদি আপনারা এত কিছু করে না পারেন, আমি আপনাদের সুবিধার্থে ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আই বাটনে দেওয়ার চেষ্টা করব, সেখানে ক্লিক করব আপনি চলে আসতে পারেন, বা যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম এভাবেও আসতে পারেন। আসার পর এখানে ফার্মার আইডি অপশন রয়েছে, ফার্মার আইডিতে ক্লিক করবেন, দিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসাবেন, বা আপনি যেই কৃষকটি স্ট্যাটাস চেক করতে চাইছেন তার আপনি এখানে ভোটার কার্ডের নাম্বার বসাবেন। দিয়ে এখানে দেখুন একটা অঙ্ক দিয়েছে, অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন, এই অঙ্কটার উত্তরটা আপনাকে এই ঘরে বসাতে হবে। আমার ক্ষেত্রে অঙ্কটা কি দিয়েছে 4 প্লাস, বাকিটা দেখা যাচ্ছে না, আমি একটু বাম দিকে টানছি, বাম দিকে টানলে এখানে পুরো লেখাটা বুঝে যাবে, 4 + 8, ঠিক আছে, 8 × 4 = 12 হয়, তাহলে এর উত্তরটা আমি এখানে 12 লিখব, দিয়ে এখানে সার্চ করব। সার্চ করলেই আপনার নাম যদি বিমা কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তুলে থাকে আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে। অনেকে সার্চ করলে তারা স্ট্যাটাস দেখতে পান না, তার কারণ হলো আপনার নামটা এখনও বিমা কোম্পানি এন্ট্রি করেনি, তাই আপনি দেখতে পান না। তো আমি একজন কৃষকের সার্চ করে দেখাচ্ছি, দেখুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি, এখানে তার সমস্ত তথ্য দেখিয়েছিল এবং আমরা বাম দিকে স্ক্রল করেছি, দিয়ে এখানে ক্রপ নেমে দেখতে পাচ্ছেন প্যাডি ধান লেখা রয়েছে, অর্থাৎ ওনার ধানেরই কিন্তু ক্ষতিপূরণ ওনার স্যাংশন হয়েছে। এবং এখানে দেখুন ক্লেম ডিটেলস, এই ক্লেম ডিটেলসটাই হচ্ছে মেন। ক্লেম ডিটেলসে বর্তমানে দেখতে পাচ্ছেন ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট
ক্লেম পেড ইন আইএনআর দিয়ে এখানে একটা অ্যামাউন্ট লেখা রয়েছে, অর্থাৎ এই কৃষকটি বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ সিজনের ক্ষতিপূরণের টাকা পাবেন এবং ওনার যে ক্ষতিপূরণ সেটি ক্লেম হয়ে গিয়েছে, স্যাংশন হয়ে গিয়েছে ওনার নামে। এবার উনি কিন্তু এখানে যে টাকাটি দেখাচ্ছে 6,253 টাকা, এই টাকাটাই কিন্তু উনি ওনার ব্যাংকে পাবেন। আজ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে, 9 লক্ষ কৃষক টাকা পাবে, 350 কোটি টাকা রিলিজ করা হয়েছে। তো এইখানে যাদেরকে এরকম দেখাচ্ছে তারাই কিন্তু টাকা পাবে। এবার এখানে টাকা দেখাচ্ছে, যদি আপনার টাকা না ঢুকে একদম চিন্তা করবেন না, টাকা একদিনে সবার ঢুকবে না। এখানে আপনার অ্যামাউন্ট দেখাচ্ছে, আপনি কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন। আশা করা যায় খুব বেশি দিন সময় নেবে না, আশা করা যায় 1 সপ্তাহ অপেক্ষা করুন, 1 সপ্তাহের মধ্যেই আপনার এখানে যে অ্যামাউন্টটি দেখাচ্ছে সেই অ্যামাউন্টটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আবার অনেকের ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এরকম দেখাচ্ছে, তার মানে আপনি এখন ক্ষতিপূরণের টাকা পাবেন না, পরবর্তী সময়ে যদি আপনার স্ট্যাটাসে এখানে আপডেট আসে তখন আপনি পাবেন। তো এই মুহূর্তে আপনি যেই মুহূর্তে স্ট্যাটাসটা চেক করছেন সেই মুহূর্তে আপনার নামে কোনো ক্লেম স্যাংশন হয়নি বা ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি, আপনি সেই মুহূর্তে কোনো টাকা পাবেন না। ঠিক আছে, যেমন ওনাদের দেখালাম, ওনারা কিন্তু টাকা পাবে, ওনাদের আপডেট এসেছে, কিন্তু আপনার এখনও আপডেট আসেনি। পরবর্তী সময়ে যদি আপনার নামে কোনো ক্লেম বা কোনো ক্ষতিপূরণ বরাদ্দ হয় তখন কিন্তু আপনার আপডেট আসবে। সুতরাং ক্লেম নট রিপোর্টেড ইয়ার যদি দেখায়, আপনারা অপেক্ষা করুন, পরবর্তী সময় কিছুদিন পর আবার স্ট্যাটাস চেক করে দেখবেন তখন আপনার আপডেট আসছে কিনা। যদি তখনও আপনার আপডেট না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এইভাবেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না। যদি আপনি এখানে অ্যামাউন্টের ঘরে টাকা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনি এই টাকাটাই ক্ষতিপূরণ পাবেন, ক্ষতিপূরণের টাকা। আর যদি অ্যামাউন্টের ঘরে টাকা দেখতে পান, ইউটিআর নাম্বার আরে দেখতে পান, ক্লেম নাম্বার আরে দেখতে পান, হ্যাঁ, তাহলে বুঝে যাবেন যে আপনার নামে যে ফসলের ক্ষতিপূরণের টাকা সেটা স্যাংশন হয়েছে, খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওখানে যদি টাকা আপনি দেখতে পান তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকে যাবে। আর যাদের টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে না, ক্লেম ওখানে দেখাচ্ছে না, ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করুন, তারপরেও যদি না আসে সেক্ষেত্রে আপনার নামে কোনো ক্ষতিপূরণ অ্যালটমেন্ট হয়নি, এটাই বুঝে নিতে হবে। কারণ ক্ষতিপূরণের টাকা একমাত্র যাদের এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বা যে সকল এলাকার রিপোর্ট বেশি জমা পড়েছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ছিল, সেই সকল এলাকার কৃষকরাই ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। তো সেহেতু কিছু করার নেই আপনাদেরকে, কারণ সবাই তো ক্ষতিপূরণের টাকা পায় না। অনেকেই লক্ষ লক্ষ কৃষক আবেদন করেছিল, দেখতেই পাচ্ছেন, তার মধ্যে মাত্র 9 লক্ষ কৃষকই কিন্তু এবার ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। তো সেহেতু কিছু করার নেই, আমাদের মানে পোস্তানো ছাড়া কোনো বলতে পারেন কোনো উপায় নেই। তবে কিছুদিন অপেক্ষা করুন, হয়তো পরবর্তী সময় আপনার অ্যামাউন্ট সেখানে দেখাতে পারে। এখন যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখায়, কিছুদিন অপেক্ষা করুন, তারপরেও যদি দেখায় ক্লেম নট রিপোর্টেড ইয়েটই দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনি কিন্তু ক্ষতিপূরণের টাকা এই সিজনে যেটা দেওয়া হচ্ছে এখন, তো এবার কিন্তু আপনি পাবেন না। একমাত্র টাকা যদি ওখানে দেখায়, যেভাবে সেটা চেক করে দেখালাম, তাহলেই বুঝবেন যে আপনি ক্ষতিপূরণের টাকা কিন্তু এবারে পাবেন, এবং ওখানে যে টাকাটি দেখাচ্ছে সেই টাকাটি কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।